আমরা একদম ইম্যাচিউর একটা দল। আমরা কিছু রাজনীতি বুঝি না। আমরা 4বার দেশ পরিচালনা করেছি, বিভিন্নবার ভোটে জিতছি। যখনই ভোটে জিতি, এখন বিএনপি তালি বাংলাদেশের একটা সবচেয়ে ইম্যাচিউর দল, এটা ওর বক্তব্যে প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, বিএনপি তো ধরেন সার্বিকভাবে বিএনপি যে প্রথম দিক থেকে যে রোডম্যাপটা দিয়ে দিল নির্বাচনের, সেদিন থেকে সে তাদের ক্ষতি করছে। মানে আপনি যদি এই পরিবর্তনগুলো ছাড়া বিএনপি যদি এখন ধরেন ক্ষমতায় আসে, আমার মনে হয় না তারা খুব বেশি দিন মানে থাকতে পারবে। কারণ এটাই চাচ্ছে, ধরেন যারা ফ্যাসিবাদের যে দোসররা আছে বা যারা শক্তিগুলো আছে, তারা বিএনপিকে এই ট্র্যাপটাই ফেলতে যাচ্ছে, এবং বিএনপিও সামহাও এই ট্র্যাপেই পড়তেছে। হঠাৎ করে 1 বছর পরে মানে জাতীয় পার্টি যে ফেসিবাদের দোসর, ফেসিবাদকে প্রলম্বিত করবার ক্ষেত্রে জাতীয় পার্টির ব্যাপক ভূমিকা আছে, সেটি আপনারা যেমন জানেন, বাংলাদেশের মানুষ জানে। তো তাদেরকে নিয়ে যে দাবিটা অনেক আগে থেকে মানে যত দৃঢ়ভাবে আসবার কথা ছিল, সেটি এত দেরিতে আসলো কেন? আসলে দেখেন, একটা মানে এখন যে প্রেক্ষাপট বা অভ্যুত্থানের পরের প্রেক্ষাপট, আপনি আমাকে একটু বলেন যে বাংলাদেশের মানে এই সিনারিওগুলোতে লিডটা দেওয়ার কথা কাদের ছিল? বড় রাজনৈতিক দলগুলোর, বড় ছোট এই সময় মেইনলি বিএনপির ছিল। হয়তো যদি আমি বলি যে তারা সব থেকে বড় স্টেক দাবি করছে, যে তাদের হচ্ছে অনেক ফোর্স আছে, মাঠে আছে, এবং তাদের কর্মী সংখ্যা যারা অভ্যুত্থানের একটা বড় ভূমিকা পালন করছে, এবং এই 17 বছর ধরে যাদের একটা জার্নি আছে, তো সেই জায়গা থেকে তো তাদের একটা বড় রোল প্লে করার কথা ছিল। কিন্তু তারা অভ্যুত্থানের পরপরই কিন্তু দেখা গেল 2-3 দিনের মধ্যেই একটা সমাবেশ ডেকে ফেললো। সেখানে দাবি ছিল মেনলি নির্বাচন কখন হবে, বা 2-3 মাসের মধ্যে নির্বাচন চাই। তো তারা গোলটা ফোকাস করে মানে ফিক্স করে ফেললো নির্বাচন। কিন্তু এখানে যে আরও অনেকগুলো এলিমেন্ট ছিল যেগুলোতে আসলে বিএনপির ফোকাস দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু তারা দেয়নি। এ ধরেন যে আওয়ামী লীগের বিচার বলেন, তারপরে জাতীয় পার্টি, বা এরকম অনেকগুলো মানে ফ্যাক্ট ছিল যেটা বিএনপি আসলে ফোকাস করেনি। নির্বাচন কি এগুলোর সঙ্গে সাংঘর্ষিক মনে করেন কিনা? না, নির্বাচন সাংঘর্ষিক না, নির্বাচন একটা আলাদা সাইড। নির্বাচনের আগে আমার এই যে ব্যাপারগুলো আছে সেগুলো আগে পরে, কারণ নির্বাচন থাকলে কি এগুলো না, নির্বাচনের পাশাপাশি নির্বাচনের সব কার্যক্রম তো চলতেই পারে, অবশ্যই পারে। কিন্তু আমার এই অভ্যুত্থানের পরপরই নির্বাচনটা আমার এজেন্ডা হওয়ার কথা না। এতগুলো মানুষ, এতগুলো যারা শহীদ হলেন, যারা আহত হলেন, তারা শুধুমাত্র নির্বাচনমুখী একটা এজেন্ডার জন্য বাংলাদেশকে এই দিকে আনেনি। তো আমরা দেখতে পারলাম যে আওয়ামী লীগের ইস্যুটাও অনেক দিন পর আমাদেরকে আবার মাঠে নামতে হলো, জনতাকে আবার মাঠে নামতে হলো। এখন অনেকে এটাকে মব ভায়োলেন্স বা অনেক কিছুর সাথে কম্পেয়ার করে, কিন্তু তারপরে এই ছাত্র জনতারই আবার মাঠে নেমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলো, এবং সেই প্রক্রিয়াতে কিন্তু আমরাই সেই জায়গা থেকে লিড দিয়েছি। বিএনপির কিন্তু আমরা সেখানে কোনো রকম ভূমিকা দেখিনি মাঠে। তারা বলছে হ্যাঁ, আমরা তো আগেই সরকারের কাছে দাবি করেছিলাম এটা করার জন্য। এই যে এরকম কথাবার্তা তারা সবসময় বলে যে তারা আগে থেকেই কোনো একটা কিছু লিখিত দিয়ে রেখেছে। তো তারা কি লিখিত মুখে মুখে বলে এই কার্যক্রমের জন্য কি বিএনপিকে মানুষ দেখতে চেয়েছে? বিএনপিকে তো মানুষ দেখতে চায় যে তাদের কার্যকারিতা মাঠেও যেরকম থাকবে, এবং সেগুলো যেন ইফেক্টিভভাবে সেগুলো হয়, মানুষের যে আকাঙ্ক্ষা সেটা তারা বাস্তবায়িত করবে। জাতীয় পার্টির মহাসচিব শামীম হোসেন কি বলেছেন? শামীম পাটোয়ারি বলেছেন যে বিএনপিকে মানে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব এখন বিএনপির। এটা তো বলবে, এটা তো স্বাভাবিক না? কারণ দেখেন যে আপনারা এই তিনটা দলের সাথে যে ঐক্যমত মানে প্রধান উপদেষ্টা বসলো, সেখানে আপনারা শুনেছেন যে কি বলেছে? জাতীয় পার্টি ইস্যুতে জামাত এবং এনসিপি দুজনেই বলেছে এদের কার্যক্রম নিষিদ্ধ চাই, কিন্তু বিএনপি বলেছে একমাত্র যে আর কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ চায় না জাতীয় পার্টির প্রসঙ্গে, সেটা উনি বলেছেন। ভাই তার মতামত হয়তো জানিয়েছে, কিন্তু দলের যে স্ট্যান্ড সে অনুযায়ী তো শামীম পাটোয়ারি এই কথাটা বলবেই। তো এখনও এই সিচুয়েশনে এসেও এই ফ্যাসিবাদের দোসরদের ভাই নিজেই স্বীকার করছেন এরা শুধুমাত্র এখনকার না, তারা তো 90-এর আগে থেকেই মানে এরশাদ যেরকম স্বৈরাচারীর শাসক ছিলেন, তারপরে তাদেরকে রাজনীতিতে এই বিএনপি, আওয়ামী লীগ, জামাত এনারাই তো ফিরিয়ে এনেছে। আমরা যে বলছি যে তরুণরা কেন রাজনীতিতে আসলো, রাজনৈতিক দল হিসেবে কেন আসছে, তারা কেন এত পরিবর্তন চায়, এই জন্যই তো পরিবর্তন চায়। কারণ এই পুরনো রাজনৈতিক দলদের আমরা বিশ্বাস করি না। তারা এই মুখে মুখে বলতেছে যে তারা সংসদে এসে সব পরিবর্তন করবে না। 3 দলের রূপরেখার যে জায়গাটা ছিল সেটা কি ফেইল্ড হয়নি? তারা আবার সেই ফ্যাসিবাদের যে দোসররা ছিল এরশাদ, তাদেরকে তারা এনে একবার উনি এক দল নেয়, আরেক দল আরেকবার নেয়, এভাবে তারা তো ব্যবহার করেছে তাদের। এবং এখন এসেও তাদের ব্যাপারে কিন্তু তাদের সফট ভয়েস, যেটা বললাম যে বিএনপি বলেছে তারা আর কোনো দলের নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ হোক এটা চায় না। কেন চায় না? কারণ আপনি তো নিজেই বললেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসলে ভালো হয়, নির্বাহী আদেশে বিএনপিটা চায় না। কিন্তু বিএনপি তো স্ট্রিক্ট না। বিএনপি বলছে যে মানে
জাতীয় পার্টির ক্ষেত্রে বাকি রাজনৈতিক দল যেরকম স্ট্রিক্টলি বলছে সেটা যে প্রক্রিয়া হোক না কেন, প্রশ্নটা সেখানেই- কিন্তু বিএনপি স্ট্রিক্ট হতে পারছে না। একটা জায়গায় কারণ আপনি কোয়েশ্চেনটা একটু আগে বললেন যে ধরেন এই যে নির্বাচনের কথাটা বলতেছেন, এখানে অনেক দেশের অনেক এজেন্সির অনেক প্রেসক্রিপশন এখন আসতেছে। হঠাৎ করে আপনি দেখতেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্থিতিশীল। এখানে আমি বিএনপির সবাইকে দায়ী করবো না, বিএনপির একটা বড় অংশ বা একটা গ্রুপ কিন্তু এগুলোর সাথে ইনভলভ। যেমন আপনি যদি দেখেন এই যে চিটাগাং ইউনিভার্সিটি, কুসুম বড়ুয়া, উনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এই চিটাগাং ইউনিভার্সিটির এই ঘটনাতে তার উস্কানি দাতা হিসেবে পাওয়া গেছে দেখে তাকে কিন্তু দল থেকে সম্ভবত বহিষ্কার করা হয়েছে। তারপর আপনি রাজশাহী ইউনিভার্সিটি দেখেন, রাষ্ট্রীয় ইলেকশনটা বানচাল করার জন্য ছাত্র দলের যে প্রেসিডেন্ট সেখানকার, তিনি কীরকম অধ্যত্বপূর্ণ আচরণ করলো সেটা বানচাল করার জন্য যথেষ্ট ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য সে প্রয়াস করেছে। একটা বিষয় বলবেন যে ডাকসুনি একটা উত্তেজনা দেখা যাচ্ছে। বিএনপির লস বেশি। না, বিএনপির লস কিভাবে বেশি হতে পারে? যদি বিএনপি নির্বাচন চায়, যদি নির্বাচনটা পিছিয়ে যায়, তো বিএনপির দাবিটা হয়তো পূর্ণ হবে না, এরকম কিছু না। না, বিএনপির এখানে যেটা ফ্যাক্টর হচ্ছে যে বিএনপি তো আমি বললাম যে একটা গ্রুপ, বিএনপির সবাই না, বিএনপির একটা গ্রুপ এটাতে ইনভলভ হচ্ছে এবং কোনো না কোনোভাবে 1/11 একটা ফিরে আসার আশঙ্কা আমরা দেখছি। হঠাৎ করে আমরা সেনাবাহিনীর প্রধানের বিভিন্ন জায়গায় মিটিংয়ের দৌড়ঝাঁপের ব্যাপারগুলো দেখছি, কোথায় কি বলছে, কেন করছে, সেগুলো তো আমরা বুঝতে পারছি। সেটাতে তো বিএনপি ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, বিএনপি তো ধরেন সার্বিকভাবে বিএনপি যে প্রথম দিক থেকে যে রোডম্যাপটা দিয়ে দিল নির্বাচনের, সেদিন থেকে সে তাদের ক্ষতি করছে। মানে আপনি যদি এই পরিবর্তনগুলো ছাড়া বিএনপি যদি এখন ধরেন ক্ষমতায় আসে, আমার মনে হয় না তারা খুব বেশি দিন মানে থাকতে পারবে। কারণ এটাই চাচ্ছে, ধরেন যারা ফ্যাসিবাদের যে দোসররা আছে বা যারা শক্তিগুলো আছে, তারা বিএনপিকে এই ট্র্যাপটাই ফেলতে যাচ্ছে এবং বিএনপিও সামহাও এই ট্র্যাপেই পড়তেছে। আমরা একদম ইম্যাচিউর একটা দল, আমরা কিছু রাজনীতি বুঝি না। আমরা 4বার দেশ পরিচালনা করেছি, বহুবার ভোটে জিতছি। যখনই ভোটে জিতি, এখন বিএনপি তালি বাংলাদেশের একটা সবচেয়ে ইম্যাচিউর দল, এটা ওর বক্তব্যে প্রমাণিত হচ্ছে।